যেমন ফুলকো ফুলকো হয় তেমন তুলোর মতো নরম তুলতুলে হয়। ভীষণ টেস্টি পাকা আমের ফুলকো ফুলকো এই রকম পোয়া পিঠে কিংবা ফুলকো ফুলকো মালপোয়া রসে ভেজানো ছাড়া এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পাকা আমের ফুলকো ফুলকো মালপোয়া পিঠে। রসে ভেজানোর ঝামেলা ছাড়া এই পদ্ধতিতে একবার মালপোয়া পিঠে বানিয়ে দেখুন, একেবারে তুলোর মতো নরম ও ভীষণ টেস্টি হবে। তার জন্য এখানে দেখুন প্রথমে নিয়ে নিয়েছি একটি পাকা আম। আর পাকা আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে দেখুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। প্রথমে পাকা আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে নিয়ে পাকা আমের এই রকম দেখুন দুফালি করে কেটে নিচ্ছি। তারপরে এই পাকা আমের পাল্পটাকে নিয়ে নেব। আর পাকা আমের যে কোনো রেসিপি খেতে দেখবেন দারুণ লাগবে। এই সহজ পদ্ধতিতে একবার এই রকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠেগুলো বানিয়ে দেখুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। দেখুন পাকা আমটা একেবারে সুমিষ্টি একটি পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে মিশিয়ে নিলে মিশ্রণটা বেশ গাঢ় হয় আর অনেক টেস্টি হয়। এখন মিশ্রণটা দেখুন একেবারে রেডি। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু পাকা আম এবং অল্প একটু চিনি দিয়ে এই রকম প্রথমে মিশ্রণটাকে রেডি করতে হবে। তারপরে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর যেই কাপের মাপ করে ময়দা নিলাম সেই কাপের 3 ভাগের 1 ভাগ নিচ্ছি শুকনো চালের গুঁড়ি। এখানে ময়দা সুজি দিয়েও বানাতে পারেন, আর না হলে এইরকম ময়দা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। ময়দা চালের গুঁড়ি দিয়ে বানালে একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়। ওপরটা ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা ভীষণ সফট হবে। তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প, তারপরে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিচ্ছি, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে আর এটা যেহেতু রসে ডোবানো হবে না, তাই এখানেই চিনিটা একটু বেশি করে দিতে হবে। আর টেস্টটাকে আরও একটু বহুগুণে বাড়িয়ে নিতে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম আর অল্প একটু সামান্য মৌরি দিচ্ছি। এখন সব কিছু উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আমের পাল্পের সঙ্গেই দেখবেন মিশিয়ে নেবেন, বেশিরভাগটাই মেশানো হয়ে যাবে। আমের পাল্প দিয়েই বেশিরভাগটা মেশানো হয়ে যাবে। তারপরে সামান্য সামান্য অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে। এখানে ব্যাটার কিন্তু একেবারে বেশি পাতলা করবেন না, আবার একেবারে কিন্তু টাইটও করবেন না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। আর এই পদ্ধতিতে যদি আমের ফুলুরি বানাতে চান তাহলে একই পদ্ধতিতে শুধু ব্যাটারটা বেশি পাতলা করবেন না, একটু ঘন করে ব্যাটার বানাবেন। তারপরে সেই ব্যাটার থেকে অল্প অল্প অংশ নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে দেখুন তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের ফুলুরি। ভীষণ মুচমুচে ও ভীষণ টেস্টি হয়। তালের ফুলুরি আপনারা বানিয়েছেন, তবে এইভাবে পাকা আমের ফুলুরি বানিয়ে দেখুন, সেটাও ভীষণ খেতে দারুণ হয়। এখন এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে নিলাম, এতে কালারটা বেটার আসবে, কিন্তু স্বাদে কোনো ফারাক আসবে না। চাইলে দিতে পারেন, আর যদি হাতের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এটা বাদ দিয়ে বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলুন। প্রথমে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেখুন একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখানে আরও একটু জল দিলাম, কারণ ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে। আর ব্যাটারটাকে কিছুক্ষণ পর্যন্ত বেশ ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন, ব্যাটারটা যত ভালো ফোমের মতন ফুলে উঠবে, এই পিঠেগুলো দেখবেন তত ফুলকো হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখুন মিশ্রণের ঘনত্বটা দেখুন। এখন ব্যাটারটা একেবারেই রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সি এই রকম থাকবে, একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। আর এই রকম দেখুন একটা হাতা নিয়ে যখন উপর দিকে তুলবেন একেবারে ফিতের মতন পড়তে থাকবে, তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটার একেবারে ঠিকঠাক। এখন এর থেকে আমি 1 হাতা ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য সেদিকে তেলটা গরম করতে বসিয়ে রেখেছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের ওপরে 1 হাতা ব্যাটার দিয়ে প্রায় 1 মিনিট মতন অপেক্ষা করতে হবে। দেখবেন তেলের ওপরে পিঠেটা বেশ সুন্দর ফুলকো হয়ে ভেসে উঠে চলে আসবে। আর কিছুটা গরম তেল ওপর থেকে এরকম ছিটিয়ে দেবেন, তাহলে ওপরটাও দুর্দান্তভাবে ফুলকো হয়ে যাবে, একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। তারপরে অপর সাইডটাকে উল্টে দেবেন। যখন একটা সাইডের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে আর ওপরটা একটু ফুলকো ফুলকো হয়ে যাবে, তখন অপর প্রান্তটাকে উল্টে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তাহলেই রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো পাকা আমের মালপোয়া পিঠে। এই পদ্ধতিতে একবার পাকা আম দিয়ে মালপোয়া পিঠে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর কতটা ফুলকো হয়েছে দেখুন। এগুলো যেমন ফুলকো হয় তেমন তুলোর মতো নরম তুলতুলে হয়। আর চালগুঁড়ি দিয়ে বানানোর জন্য ওপরটা ভীষণ মুচমুচে হয়, ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা ভীষণ সফট হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাই দেরি না করে রেসিপিটি দেখে আজই বানিয়ে ফেলুন।
আর পাকা আমের এই মালপোয়া পিঠেগুলো আপনি যাকে খাওয়াবেন সেই দেখবেন আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দিতে। আর এগুলো আপনি একবার বানিয়ে 4 থেকে 5 দিন রেখে খেতে পারবেন, ভীষণ টেস্টি থাকে, স্বাদ একেবারে একই রকম থাকবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। বেল আইকনটিও প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আর দেরি না করে রেসিপিটি ট্রাই করে ফেলুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।